আজকে আমরা যেটা শুরু করব মাইক্রোসফট এক্সেলের পার্ট 9 এর মধ্যে আমরা শিখব অ্যাডভান্স টেক্সট ফাংশন। অ্যাডভান্স টেক্সট ফাংশনের মধ্যে শিখব রিপিট, মিট, সার্চ, লেফট এবং রাইট। সর্বপ্রথম আমরা মিট, সার্চ, লেফট এবং রাইট, তারপরে রিপিট ফাংশন এবং তার সাথে সাবস্টিটিউট ফাংশনেরও কাজ শিখব। তো সর্বপ্রথম আমরা আসবো ফার্স্ট ডেটায়। যে ডেটার মধ্যে আমাকে বার করতে হবে মিডিল নেম কি আছে এর মধ্যে থেকে। এখান থেকে মিডিল নেম হচ্ছে 4DCA। সেটা কিভাবে বার করব, সেটাকে বার করতে হলে সর্বপ্রথম আমাকে আসতে হবে আমরা কিভাবে বার করব, অ্যাট ফার্স্ট সার্চ দ্য ফার্স্ট হাইপেন পজিশন উইথ দ্য সার্চ ফাংশন। বলছে ফার্স্ট আমাকে কি বার করতে হবে, সার্চ পজিশন কার, হাইপেনের। তো হাইপেনের সার্চ পজিশন হচ্ছে 6। ঠিক আছে, কিভাবে বার করব, এখানে দেখো ফর্মুলাটা আমি করে দিয়েছি, সমান সার্চ, ঠিক আছে, হাইপেন যে বি ফাইভ বলতে এটা, ঠিক আছে, তারপরে কমা দিয়ে ওয়ান, ওয়ান হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট হাইপেন স্টার্টিং পজিশন, মানে ফার্স্ট যে হাইপেনটা আসবে সেটা কোথা থেকে, ফার্স্ট 1 নম্বর। তো চলো দেখা যাক। তো এক্সেলে এলাম, এক্সেলে আসার পর সমান দেবো, সমান দিয়ে লিখবো সার্চ, সার্চ লেখার পর ফার্স্ট হচ্ছে হাইপেন, হাইপেন দিলাম, কমা, তারপরে কি বলেছে উইদিন টেক্সট, মানে টেক্সট হচ্ছে বিপিসি এটা, কমা, ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে 5 এলো, ঠিক আছে। বাট আমার হচ্ছে যখন আমি মিড ফাংশন ইউজ করব, এখানে মিড, এখান থেকে নিলাম টেক্সট, স্টার্টিং পজিশন হচ্ছে কত, 4 এর 6, তাহলে 6 থেকে কত পর্যন্ত হবে, 4 পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তাহলে 4DCA এলো। বাট এখানে তো 5 দেখাচ্ছে, মানে কি আমাকে বার করতে হবে অটোমেটিক্যালি, মানে কি আমি এখানে যা কিছু অ্যাড করব, ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি লাস্টে তোমার সেটাই দেখাবে। বাট এখানে দেখাচ্ছে দেখো 4DC, কারণ একটা অ্যাড হয়েছে, তাহলে এখানেও একটা নাম্বার 1 নম্বর বাড়বে, তাহলে তবে আসবে। বাট এখানে আমরা কিভাবে ইউজ করব, এখানে ইউজ করব ফার্স্ট MID, মিড, মিড ইউজ করার পর ফার্স্ট এখান থেকে আমরা নিলাম টেক্সট, টেক্সটের স্টার্টিং নাম্বার হচ্ছে সার্চ ফাংশন ইউজ করলাম, এর মধ্যে সার্চ, সার্চের মধ্যে কি ইয়ে করব, ফার্স্ট হাইফেন, ফার্স্ট হাইফেন +1, আচ্ছা, তারপরে কি ইউজ করব, তারপরে ইউজ করব দ্বিতীয় তোমার হচ্ছে হাইপেন পজিশন, দ্বিতীয় হাইপেন পজিশনকে বার করতে হলে আবার ইউজ করব সার্চ, আচ্ছা, সার্চ হাইপেন, কমা, উইদিন টেক্সট, কমা, আবার লিখব সার্চ, আবার হচ্ছে হাইপেন, আচ্ছা, কমা, উইদিন টেক্সট নিলাম, কমা, 1, ব্র্যাকেট ক্লোজ, +1 মাইনাস, এখান থেকে তাহলে এই পর্যন্ত আগে দেখি কি হলো, আচ্ছা, দেখো কি এসছে, চলে এসছে পুরো। আচ্ছা, আমি এখান থেকে এখন মিড ফাংশনটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমরা কি আসছে দেখি, মিড ফাংশনটাকে ডিলিট করে দিলাম, সার্চ, কিছুটা একটা মিস্টেক হচ্ছে, কি মিস্টেক হচ্ছে, সার্চের মধ্যে নিলাম, ওকে, সার্চ,
আচ্ছা, এটাও ডিলিট করলাম। তো দ্বিতীয় দেখো হচ্ছে তোমার এখানে কি দেখাচ্ছে, +1 করলে 11 দেখাচ্ছে। আচ্ছা দেখি এখানে, এখানে হচ্ছে 11 হচ্ছে, এখানে হচ্ছে বিপিসিএ 4টে, হাইপেন হচ্ছে 5টা, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11 আসছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, এর মধ্যে ওই ফাংশনটাকে ইউজ করতে হবে। তাহলে 11 থেকে আমাকে বাদ দিতে হবে কত, 11 থেকে বাদ দিতে হবে, এদিকে আমাদের কত আছে, 6 করতে হবে। এটাকে 6 করতে হলে কিভাবে করব, +1 দিয়ে দেবো। তাহলে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে পড়ে থাকছে কটা, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা পড়ে থাকছে, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা পড়ে থাকছে। তাহলে দেখা যাক একবার, থেকে মাইনাস সার্চ হাইপেন, আচ্ছা উইদিন টেক্সট নিলাম, কমা 1 + 1, এন্টার। তাহলে এখানে কি আসছে দেখো, 4DC এসছে, 4DC এসছে। আচ্ছা কি মিস্টেক আছে, আচ্ছা লাস্টেরটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা এখানে আমি প্লাস করেছি, তো এখান থেকে কি করবে, -1 করবে। তাহলে -1 করলে তোমার কি হচ্ছে, তোমার হচ্ছিল যেটা আমরা +1 করেছিলাম কি আসছিল, তাহলে এটা একটা এ আসছিল। তাহলে এখান থেকে আমরা যদি -1 করে দিই, তাহলে কি আসবে, -1 করলে এখান থেকে আমার 4DCA চলে এলো। আচ্ছা এখান থেকে আমরা কি করেছিলাম, এবার চেঞ্জ করে দিই DCA, এন্টার। তাহলে এখান থেকে চলে এলো 4DCA। ঠিক আছে, বারবার করবে এটা, তবে প্র্যাকটিসে আসবে না, ভুলে যাবে আবার। তো তারপরটা দেখো কি আছে, এখান থেকে আমার বার করতে হবে দ্বিতীয়টা যেটা আছে, দ্বিতীয়টা হচ্ছে তোমার নাও ইউজড মিট অ্যান্ড সার্চ, আচ্ছা হয়ে গেল এটা। তারপরটা ফাইন্ড আউট দ্য ফার্স্ট নেম ফ্রম ডেটা, আচ্ছা ফার্স্ট নেম বার করতে হবে। যেমন এর ফার্স্ট নেম হচ্ছে বিপিসিএ হচ্ছে ফার্স্ট নেম, তো কীভাবে বার করব, তো ফার্স্ট ইউজ করব আমরা যে ফাংশনটা, সেটা হচ্ছে লেফট। তো লেফট ফাংশন, LEFT, লেফট, লেফট ইউজ করলাম। এখান থেকে সিলেক্ট করলাম ডেটা, সিলেক্ট করার পর বিপিসি এর মধ্যে ক্যারেক্টার কটা, 4টে, 4টে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা বিপিসি এসছে, সার্চ করব, কি সার্চ করব আমরা, আচ্ছা এখান থেকে আমাকে সার্চ করতে হবে হাইপেন পর্যন্ত। তাহলে আমরা কি করব, হাইপেন পর্যন্ত সার্চ করব, সমান, আচ্ছা আমি এখান থেকে কপি করে নিলাম, Ctrl+C, এখান থেকে Ctrl+V পেস্ট করে দিলাম। আচ্ছা এটা হবে এই ঘরটা, ঠিক আছে 5 পর্যন্ত। তাহলে 5 যদি আমি এখানে ইয়ে করি, 5, আচ্ছা আমি হাতে লিখি করে দেখাই না, আবার তোমরা বুঝতে পারবে না হয়তো। সার্চ, ফার্স্ট হচ্ছে আমাকে হাইপেন, হাইপেন দিলাম, কমা উইদিন টেক্সট নিলাম, কমা 1 নিতেও পারি নাও পারি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 5 এসছে, বাট আমাকে কি করতে হবে, এটা 4 করতে হবে। 4 কিভাবে করব, তাহলে আমি 4 করতে হলে মাইনাস যদি 1 দিয়ে দিই, তাহলে এখান থেকে মানে যা আসছে পজিশন, ঠিক আছে হাইপেনের, ফার্স্ট হাইপেনের পজিশন হচ্ছে 5-এ, 5 থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে আসছে 4,
তাহলে 4 চলে এলো। তাহলে আমরা এখানে কিভাবে ইউজ করব, এখানে ইউজ করব লেফট ইউজ করার পর এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সার্চে আসার পর ফার্স্ট হচ্ছে হাইফেন নিলাম, কমা, তারপর হাইফেন নেওয়ার পর উইদিন টেক্সট ব্র্যাকেট ক্লোজ -1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে বিপিসিএ চলে এলো। এবার দেখো এটার মধ্যে কি ডিফারেন্স ঘটবে। দেখা গেল আমি এখানে লিখলাম বিপিসিএ কম্পিউটার, দেখো এখানে কি হয়েছে, এখানে শুধু বিপিসিই আছে, বাট এখানে ফার্স্ট যে আমাদের নামটা বিপিসিএ কম্পিউটার এখানে চলে এসছে। ঠিক আছে, কি ফর্মুলা দিয়ে, লেফট ফর্মুলা দিয়ে। আচ্ছা, তারপর একটা দেখি কি আছে, এখানে কিভাবে কাজ করা আছে সব তোমাদের করা আছে, তোমরা দেখে নেবে। তারপরটা দেখো বলছে দেন ইউজিং সার্চ ফাংশন ফার্স্ট হাইফেনেশন পজিশন এবং আচ্ছা ওকে, এটা হয়ে গেছে। তারপরটা নাও ইউজ লেফট ফাংশন সার্চ টুগেদার ফ্রম অ্যাবভ, ওকে। ফাইন্ড আউট দ্য লাস্ট নেম ফ্রম ডেটা, বলছে এই ডেটার মধ্যে থেকে আমাকে কি করতে হবে, লাস্ট নেমটা বার করতে হবে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য লাস্ট নেম ফ্রম দ্য লেফট সাইড, আচ্ছা ফ্রম দ্য কি হবে, রাইট সাইড হবে, এটা লেফট হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে পাঠাচ্ছি এটা আবার। ফ্রম রাইট সাইড ইউজিং রাইট ফাংশন, তো আমরা রাইট ফাংশন ইউজ করব সর্বপ্রথম, ইকুয়াল RIGHT রাইট, রাইট ফাংশন ইউজ করার পর এখান থেকে নিলাম নাম্বার অফ করে ক্যারেক্টার কটা, 5টা, ব্র্যাকেট ক্লোজ এন্টার, 7 মেল এলো। আচ্ছা, এবার আসছে টোটাল লেন্থ কত আছে এর মধ্যে বার করতে হবে আমাকে, লেন্থ ফর্মুলায় দিয়ে আমরা বার করব টোটাল লেন্থ। তাহলে টোটাল লেন্থ পেলাম হচ্ছে 15টা। সার্চ করব কি, সার্চ করব দ্বিতীয় হাইফেন, তাহলে সমান সার্চ, এখান থেকে হচ্ছে ফার্স্ট হাইফেন কমা উইদিন টেক্সট, আচ্ছা নেওয়ার পর কমা, তারপরে সার্চ, আবার হাইফেন কমা উইদিন টেক্সট কমা 1 ব্র্যাকেট ক্লোজ +1, আচ্ছা এন্টার। তাহলে এখানে হচ্ছে সেকেন্ড পজিশন হচ্ছে এখানে 10-এ আছে, দেখি এখানে হচ্ছে 5 6 7 8 9 10, ওকে। তাহলে আমাকে কি করতে হবে, এই 15 থেকে 10 বাদ দিলে তাহলে পড়ে থাকছে এখানে কত, 5, সেই 5টা বার করব কিভাবে, রাইট ফাংশন দিয়ে। তাহলে আগে রাইট লিখলাম RIGHT রাইট, রাইট লেখার পর সর্বপ্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমাকে বার করতে হবে কি, প্রথম হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ ফাংশন নিলাম, লেন্থ ফাংশন নেওয়ার পর আমরা কার বার করবো, এই টোটাল লেন্থ বার করলাম, দিয়ে মাইনাস করলাম ওখান থেকে কি মাইনাস সার্চ, দিয়ে যে ফাংশনটা এখানে করলাম সেই সার্চ ফাংশনে, আচ্ছা মাইনাস হাইফেন কমা উইদিন টেক্সট কমা আবার সার্চ হাইফেন কমা, আচ্ছা উইদিন টেক্সট কমা 1 তার সাথে +1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এখানে দেখো 7টা মেল চলে এসছে। ঠিক আছে, আমি যদি এখানে চেঞ্জ করে লিখি 10 ফিমেল, দেখি কি দেখায়, দেখাচ্ছে 10 ফিমেল, যদি মাঝে স্পেস দিই
এন্টার, তাহলে কোনো রূপ প্রবলেম হচ্ছে না। এবার দেখো এখানে যেটা আসছে, আমরা টোটাল নাম্বার অফ ক্যারেক্টার বার করব সাবস্টিটিউট লেন ফাংশন দিয়ে। তো সাবস্টিটিউট ফাংশন কি করে, ও যে কোনো জিনিসকে পরিবর্তন করে দেয়। যেমন হচ্ছে সাবস্টিটিউট নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটকে নিলাম ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট বলতে আমাকে কি করতে হবে, কমাগুলো মানে হচ্ছে স্পেসগুলোকে সরাতে হবে। তাহলে স্পেস হাইফেন দিয়ে একটা স্পেস প্রেস করব, প্রেস করার পর কোলন শেষ করলাম। শেষ করার পর নিউ টেক্সট কি হবে, কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে ব্রেন পাওয়ারের মধ্যে কোনো রূপ গ্যাপ আসেনি। ওকে, আচ্ছা এবার আমাকে বার করতে হবে লেন ফাংশন। তাহলে লেন ফাংশন কি কাজ করে, টোটাল লেন্থ বার করবে। তাহলে ব্রেন পাওয়ারের টোটাল লেন্থ হচ্ছে আমার কত, 20 দেখাচ্ছে, বাট এখানে দুটো স্পেস আছে, তার মানে হচ্ছে 18। তাহলে আমাকে কিভাবে বার করতে হবে, এল ই এন লেন সরি ইজ ইকুয়াল টু এল ই এন লেন্থ, তারপর হচ্ছে সাবস্টিটিউট, তারপর এখান থেকে ব্রেন পাওয়ার কম্পিউটার। আচ্ছা, ওল্ড টেক্সট নিলাম, ওল্ড টেক্সট হচ্ছে একটা স্পেস, প্রথমে ইনভার্টেড কোড স্পেস, ইনভার্টেড কোড শেষ, কমা দিয়ে এখান থেকে ডবল ইনভার্টেড কোড উইদাউট নো স্পেস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 18টা চলে এসছে। আচ্ছা এবার আসবো আমরা এদিকে রিপিট ফাংশনে। রিপিট ফাংশনের কাজ কি, রিপিট ফাংশনের কাজ হচ্ছে কোনো জিনিসকে রিপিট করে। যেমন হচ্ছে আমি এখান থেকে লিখলাম রিপিট, রিপিট সরি রিপিট। রিপিট লেখার পর এখান থেকে টেক্সটকে নিলাম, কি টেক্সট হবে, আমি এখান থেকে বললাম স্টার হবে। কতবার হবে, নাম্বার অফ ক্যারেক্টার এখানে 4 টাইমস হবে। এন্টার দিলাম, চলে এসছে। আচ্ছা এইভাবে আসবে। অথবা আমি যদি চাই কোনো স্টার ইউজ করতে, যেগুলো হচ্ছে তোমার এক্সেলের মধ্যে আছে সিম্বল, সেগুলো কিভাবে, তো আমরা সর্বপ্রথম ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করার পর একটা ঘরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্টে এলাম, ইনসার্ট থেকে সিম্বলে আসব, সিম্বলে আসার পর এখান থেকে ফন্ট থেকে আমরা চুজ করব উইংডিংস। উইংডিংস চুজ করার পর এখান থেকে স্টার কোথায় আছে আমরা দেখব। তো স্টার এখান থেকে আমরা পেলাম, এই যে স্টার, স্টারকে নিলাম, স্টারকে নেওয়ার পর ইনসার্ট করলাম, ক্লোজ করলাম, দিয়ে এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে দেবো সমান আর ই পি টি রেপ। আচ্ছা, ইনভার্টেড কোড কন্ট্রোল ভি, ব্র্যাকেট ক্লোজ, সরি ইনভার্টেড কোড শেষ, কমা, এখান থেকে নিলাম, ওকে করলাম। করার পর হোমে আসবো, ওই ঘরটাকে সিলেক্ট করে হোমে আসবো, হোম, হোম থেকে এখানে টাইপ করব উইংডিংস, এন্টার। তো চলে এসছে। এইভাবে আমরা করতে পারি। তো এখানে দেখো 5টা আছে, 5টা স্টার এসছে, এখানে 3টে, এখানে 4টে, এখানে 5টা, এখানে। তো এখানেও সেম হচ্ছে, আমাদের দেখা গেল এখানে আমাদের নাম্বার পেয়েছে কত, 450, 450 পেয়েছে মানে 6, এখানে 6 পেয়েছে, তার মানে হচ্ছে আমার এখানে আসবে, যা আসবে দেখা গেল 450 যদি পাই, তার মানে 3টে প্রাইজ আসবে এখানে, ঠিক আছে, কাপের। 400 পেয়েছে মানে 2টো, 500 পেয়েছে মোটামুটি 2টোর মানে উপর থাকবে। আচ্ছা 600 পেয়েছে মানে সবসময় কত থাকবে, 3টে। এটা কিভাবে, তো সেম হচ্ছে, আমরা এখানে একটা ঘর সিলেক্ট করব, করার পর আচ্ছা এটা একটু আলাদাভাবে দেখায়। ফার্স্ট হচ্ছে এখানে লিখব, আচ্ছা আসবো ফার্স্ট ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল,
সিম্বল থেকে আমরা কাপের যে এটা আছে সেটা দেখব এখান থেকে ওয়েবডিংস এলাম কাপ এই যে আচ্ছা ফন্ট থেকে কি চেঞ্জ করলাম এলাম ওয়েবডিংস এখান থেকে কাপের যে কোড হচ্ছে সেটা কত ক্যারেক্টার কোড 37 আচ্ছা 37 মনে রাখবে সবাই 37 তো আমরা সর্বপ্রথম কি করলাম সমান দিলাম সমান দিয়ে লিখলাম রিপিট রিপিট এখানে লিখলাম CHAR ক্যারেক্টার লেখার পর ওখানে কত কোড পেয়েছিলাম 37 ক্যারেক্টার কোড কমা আচ্ছা এবার কি হবে কতবার রিপিট হবে নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ টাইমস এই ঘরে যা সংখ্যা থাকবে তাকে আমরা 200 দিয়ে ভাগ করে দেবো আমি 200 ধরলাম তবে আমার 3 আসবে মানে 3 দুগুণে 600 তবে 3টে স্টার আসবে প্রাইজের ঠিক আছে এন্টার দিলাম দেওয়ার পর এখান থেকে হোমে আসবো এবার নিয়েছি কি ওয়েবডিংস তাহলে WEB আগেরটা কি নিয়েছিলাম উইংডিংস চলে এসছে 380 কে যখন ভাগ করব তার মানে হচ্ছে কি হচ্ছে সবসময় তোমার ইয়েতে থাকছে ঠিক আছে এগুলো যখন আমরা ভবিষ্যতে আরো শিখবো মানে ইফ ফাংশন দিয়ে শিখবো যখন দেখা গেল তখন আরো ভালোভাবে শিখবো এগুলো আচ্ছা যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলবে আমি অবশ্যই বলে দেবো ঠিক আছে 200 কেন নিলাম আমরা 6কে 200 দিয়ে ভাগ করলাম 600কে তাহলে এখানে 300 পাচ্ছি মানে 3 দুগুণে 600 50 থেকে যাচ্ছে ভাগশেষ এখানে যেমন হচ্ছে 2 দুগুণে 400 মানে 200 নিয়েছি 200 দুগুণে 400 এইভাবে ওকে আজকে এই পর্যন্ত রইল নেক্সট ক্লাস সে আমরা আরো অন্য কিছু শিখবো সেটা হচ্ছে নেম রেঞ্জ মানে আমরা কিভাবে সেলের মধ্যে নেম দিতে পারবো সেইগুলো শিখবো